হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স দেখুন, আজকের বিষয়টি হচ্ছে আমাদের ফোনে কিন্তু অনেক সময় ইমো, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি কেউ কোনো ফটো বা কোনো ভিডিও, কোনো মেসেজ পাঠিয়ে কিন্তু পরবর্তী সেটি যদি ডিলিট করে দিয়ে থাকে, তো সেটি কিন্তু আমরা দেখতে পাই না। তো ভিউয়ার্স দেখুন, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো, তো এটির মাধ্যমে যদি আপনাদের ফোনে ইমো, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি কেউ কোনো ফটো, কোনো মেসেজ, কোনো ভিডিও যদি পাঠিয়ে পরবর্তী সেটি যদি ডিলিট করে দিয়েও থাকে, তো আপনি কিন্তু খুব সহজেই কিন্তু সেটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, কীভাবে দেখবেন, কোন প্রসেসে দেখবেন, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো আমি আসছি আপনাদের সাথে সৎ, আপনারা দেখছেন টেক হাউস। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স দেখুন, এটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটির নাম কি, অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন, এটি কিন্তু আপনাদেরকে আমি ভিডিও লাস্টে বলে দিব। তো অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন নিচে লেখা রয়েছে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এটি কিন্তু ক্লিক করে দিবেন। দেখুন বাম পাশে একটি ঘর রয়েছে, তো এটি টিকমার্ক করে দিবেন। তো এই যে টিকমার্ক করে দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ লেখা আসছে, তো আপনি এখানে কিন্তু কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন উপরে লেখা রয়েছে স্টেপ 1 of 3। তো আমাদের কিন্তু 3টি স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে। তো দেখুন নিচে একটি অপশন রয়েছে ইনেবল পারমিশন। তো আপনারা কিন্তু এখান থেকে পারমিশনটা ইনেবল করে দিবেন। তো ইনেবল পারমিশনে ক্লিক করার পর দেখুন সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে একটি অপশন রয়েছে, দেখুন ডাইন পাশে একটি সুইচ বাটন রয়েছে, দেখুন আনসিন মেসেঞ্জার। তো তার পাশেই দেখুন সুইচ বাটন রয়েছে, এটি কিন্তু আপনারা অন করে দিবেন। তো এটি অন করে দেওয়ার পর সাথে সাথে দেখুন ওকে চাইবে, তো আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর কিন্তু আপনাদের কাজ শেষ। তো আপনারা সিম্পলি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর দেখুন আবার এখানে কন্টিনিউ চাইবে, তো আপনি এখানে কিন্তু কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আবার এখানে ইনেবল পারমিশন চাইবে, তো আপনি এখানে ইনেবল পারমিশন দিয়ে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখুন কিছু অ্যালাউ চাইবে, দেখুন আপনারা এখানে কিন্তু অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পর দেখুন আবার কন্টিনিউ চাইবে, তো কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমাদের কাজ শেষ। তো ভিউয়ার্স দেখুন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন অনেকগুলো অ্যাপ দেখুন এখানে শো করেছে। দেখুন আমাদের ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা সব কিছু কিন্তু এখানে শো করেছে। তো ভিউয়ার্স দেখুন আমার কিন্তু সাধারণত হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে লাগবে। তো ভিউয়ার্স দেখুন আপনারা যে যে অ্যাপের মাধ্যমে আপনারা মেসেজ আদান প্রদান করেন সেই অ্যাপগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। তো যেহেতু দেখুন ভিউয়ার্স আমি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের মাধ্যমে আমি মেসেজ আদান প্রদান করি, তো সেহেতু আমার কিন্তু এই দুটো অ্যাপ কিন্তু আমি সিলেক্ট করব। তো এটি সিলেক্ট করার জন্য কিন্তু আপনারা সিম্পলি মেসেঞ্জারের উপরে ট্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপের উপর ট্যাপ করবেন, করার পর কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখুন নিচে লেখা রয়েছে কন্টিনিউ, তো আপনারা কিন্তু কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের কিন্তু কাজ শেষ, আপনাদের অ্যাপের ভিতর কাজ কিন্তু কমপ্লিট। তো এবার আপনারা কিন্তু এই অ্যাপটি মিনিমাইজ করে দিবেন। তো দেখুন ভিউয়ার্স আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই মেসেজগুলো ফিরিয়ে আনতে হয়। তো দেখুন এটা আছে আমার মেইন অ্যাকাউন্ট, দেখুন মেসেঞ্জারের ভিতর, তো এটা আসছে আমার মেইন অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স দেখুন এই অ্যাকাউন্টে আমি অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু মেসেজ করব এবং তারপর কিন্তু মেসেজটি ডিলিট করে দিব। তো দেখুন ভিউয়ার্স আমি আমার অন্য একটি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমি অন্য একটি অ্যাকাউন্ট থেকে আমি আমার এই মেইন অ্যাকাউন্টে একটি SMS করলাম, আমি কেমন আছি, এটি লিখে কিন্তু SMS করলাম। তো সাথে সাথে দেখুন SMSটি কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে চলে আসলো। তো এরপর দেখুন আমি এই SMSটি কিন্তু ডিলিট করে দেবো, আপনাদের সামনেই দেখুন লাইভ প্রুফ দিয়ে দিচ্ছি। তো SMSটি দেখুন আমি এখানে ডিলিট করে দিলাম, ডিলিট ফর এভরিওয়ান। তো দেখুন SMSটি কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর দেখুন আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে গেলাম। তো চলে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু লেখা আসছে আনসেন্ট এ মেসেজ। তো বেশ দেখুন আপনারা কিন্তু খুব সহজে এই মেসেজটা কিন্তু আপনারা আবার চাইলে দেখতে পারেন। তো কীভাবে দেখবেন, আপনারা আবার সিম্পলি ওই অ্যাপ্লিকেশনটার ভিতর চলে যাবেন। তো চলে যাওয়ার পর দেখুন এখানে অল নামে একটি অপশন রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানে মেসেঞ্জার রয়েছে। তো সিম্পলি আপনারা অলে ক্লিক করুন। অলে ক্লিক করার পর দেখুন সাথে সাথেই দেখুন এখানে দেখুন নাম চলে আসছে এবং এর ভিতর ট্যাপ করার সাথে সাথে দেখুন আমরা কিন্তু এই যে আমি যে মেসেজটি ডিলিট করে দিয়েছিলাম আমি কেমন আছি এই মেসেজটি কিন্তু এখানে শো করছে। তো বেশ দেখুন এভাবে যদি আপনাদেরকে কেউ কোনো ভিডিও বা কোনো ফটো ফাটিয়েও যদি ডিলিট করে দিয়ে থাকে, তো আপনারা কিন্তু এই অ্যাপটির সাহায্যে খুব সহজে কিন্তু সেটি দেখতে পারবেন। তো বেশ দেখুন এবার আমি আপনাদেরকে অ্যাপটির নাম বলবো এবং অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন সেটি বলবো। তো অ্যাপটির নাম হচ্ছে আনসিন মেসেঞ্জার। তো আপনারা সিম্পলি আপনাদের ফোনে চলে আসবেন। তো ফোনে আসার পর আপনার প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখবেন এখানে সিম্পলি আনসিন মেসেঞ্জার লিখে সার্চ করবেন, আনসিন মেসেঞ্জার। তো সিম্পলি এখানে আনসিন মেসেঞ্জার লিখে সার্চ করার পর দেখুন সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন।
তো বেশ, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিও নিচে একটি লাইক দিবেন আর আপনার বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর দেখুন ভিডিও নিচে একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন ওটি টিপে কালো করে দিবেন, তার পাশে থাকা বেল আইকন টিপে অল করে দিতে করে আমি যখন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি এরকম টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ মতো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর অবশ্যই স্টে হোম স্টে সেফ। বাই।